আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য সমাজের মডেল টেস্ট 1 নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষায় হচ্ছে বিজ্ঞান থেকে থাকবে 50 এবং সমাজ থেকে 50, এই মোট নাম্বার হচ্ছে 100। দেখো কি ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসবে বৃত্তি পরীক্ষায়। প্রথমে হচ্ছে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। দেখো, সঠিক উত্তরটিতে উত্তরপত্রে লেখো মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত। তারপরে হচ্ছে ময়নামতি কোন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, শিখ, এগুলো অবশ্যই উত্তর সহ আছে। তোমরা চাইলে আমার কমেন্ট বক্স থেকে উত্তরগুলো দেখে নিতে পারো, সেখানে আমি লিংক দিয়ে রাখব। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। এটা হচ্ছে সিরাজ উদ্দৌলা, ঠিক আছে এটা। তারপরে হচ্ছে দেখো, ভারতীয় মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1971 সালে। কত তারিখে মুক্তিযুদ্ধ শুরু হয়? মুক্তিফৌজ কত হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয়? তারপরে দেখো, জনসংখ্যার শতকরা প্রায় কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? সিলেটে প্রচুর পরিমাণে চা হয়, কারণ সিলেটের ভূমি নিচু বলে, পার্বত্য বলে, সমতল বলে, পাহাড়ি ঢালু বলে। কিসের জন্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। বাংলাদেশ কী ধরনের দেশ? অবশ্যই কৃষিপ্রধান দেশ। তারপরে হচ্ছে 10 নম্বর, দেখো সমাজের অগ্রগতিতে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান। তারপরে 2 নম্বরে দেখো, 2 নম্বর হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানগুলো দেখো, মহাস্থানগড় কোন ড্যাশ নদীর তীরে অবস্থিত। তারপরে খ হচ্ছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব ড্যাশ হন। প্রতি বছর 16 ডিসেম্বরে আমরা ড্যাশ পালন করি। বাংলাদেশ একটি ড্যাশ দেশ। সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা ড্যাশ জন্য কঠিন।